আজকে লেবাসধারী কিছু মৌলবী মূর্তি আর ভাস্কর্যের পক্ষে ফতুয়াবাজিতে নেমেছে। আমি এক কথায় বলে দিই, এই সব মৌলবী আর ব্রাহ্মণের মধ্যে কোনো পার্থক্য নাই। চেতনার নামে, ভাস্কর্যের নামে মূর্তি, বেদী, কাঠের হোক প্রস্তরের হোক, সেটা হারাম এবং শিরক। মূর্তি, বেদী, ভাস্কর্য তা সৌকর্যের নামে হোক, পূজার নামে হোক, সংস্কৃতির নামে হোক, আর তথাকথিত চেতনার নামে হোক, সকল প্রকার মূর্তি এবং ভাস্কর্য শিরক এবং হারাম। ঠিক না? আজ দুঃখজনক সত্য, সেটাও আমাদের সমাজে রাষ্ট্রীয়ভাবে চালু হতে যাচ্ছে। তারা বোঝা যাচ্ছে কোরআন সুন্নাহর সংজ্ঞায় আমরা শুধু একটি আমাদের রাষ্ট্রকে শুধু ব্যর্থ রাষ্ট্র বানাচ্ছি না, একটি শয়তানি রাষ্ট্রে পরিণত করার চেষ্টা করছি। বাংলাদেশের মুসলমানের ইতিহাস 1000 বছর আগের পুরনো ইতিহাস। ইখতিয়ারউদ্দিন মোহাম্মদ বখতিয়ার খলজির নেতৃত্বে ইসলামের পতাকা বাংলায় প্রবেশ করেছে আজ থেকে 1000 বছর আগে। এই বাংলার মানুষের পূর্বপুরুষরা এদেশের স্বাধীনতা রক্ষায় এদেশের মুসলমানরা রক্ত দিয়েছে। মুসলমানগণ রক্ত দিয়েছে 1947-এ, রক্ত দিয়েছে 52 সালে, রক্ত দিয়েছে 71 সালে। সে লাখো মুসলমানের রক্তের বিনিময়ে অর্জিত বাংলাদেশের স্বাধীনতার মূল চেতনা ইসলাম ও মুসলমান। এর বাইরে স্বাধীনতার কোনো চেতনা হতে পারে না। অতএব চেতনার নামে, ভাস্কর্যের নামে মূর্তি, বেদী, কাঠের হোক প্রস্তরের হোক, সেটা হারাম এবং শিরক। আজকে লেবাসধারী কিছু মৌলবী মূর্তি আর ভাস্কর্যের পক্ষে ফতুয়াবাজিতে নেমেছে। আমি এক কথায় বলে দিই, এই সব মৌলবী আর ব্রাহ্মণের মধ্যে কোনো পার্থক্য নাই। পার্থক্য একটা, মৌলবীগুলো জুব্বা কুর্তা লাগিয়েছে, ব্রাহ্মণ টিকলি আর পৈতা লাগায়। আদর্শের ক্ষেত্রে ব্রাহ্মণ আর এসব আলেম নামের জালেম মৌলবীদের মধ্যে কোনো পার্থক্য নাই। প্রিয় মুসলিম ভাই ও বন্ধুগণ, রাসূল করিম নূর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর পক্ষ থেকে চূড়ান্ত সর্বশেষ দিন ইসলাম নিয়ে এসেছেন 1000 বছর আগে। সেই পরিপূর্ণ দিন ইসলামে সকল প্রকার মূর্তি ও ভাস্কর্যকে শিরকের অন্তর্ভুক্ত করে পরিত্যাজ্য ঘোষণা করা হয়েছে। সেখানে দালালরা কি ফতুয়া দেয় তা দেখার কোনো প্রয়োজন আমাদের নাই। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আগে যত নবী রাসূল এসেছেন তারা প্রত্যেকেই মূর্তি এবং ভাস্কর্যের বিরুদ্ধে কঠোর অবস্থান নিয়েছিলেন। মুসলিম জাতির জনক আল্লাহ বলেছেন হযরত ইব্রাহিমকে, ঠিক কিনা? মূর্তির বিরুদ্ধে, ভাস্কর্যের বিরুদ্ধে, প্রতিমার বিরুদ্ধে, প্রতিকৃতি। আমি বলে দিচ্ছি 4টা জিনিস। কয়টা? 4টা। মূর্তি, ভাস্কর্য, প্রতিমা, প্রতিকৃতি, 4টাই হারাম। এর মধ্যে প্রথম দুটো সুস্পষ্ট শিরক। মূর্তি আর ভাস্কর্য দোনোটা শুধু হারাম নয়, শিরক। আর প্রতিকৃতি বা ছবি, সেগুলো হারাম এবং কবিরা গুনাহ। সমস্ত পয়গম্বরগণ আন্দোলন করলেন মূর্তি পূজার বিরুদ্ধে, ঠিক কিনা? সেই মূর্তির নাম পরিবর্তন করে চেতনার নামে, ভাস্কর্যের নামে সেই মূর্তির আমদানি বাংলাদেশে চলবে না। হযরত ইব্রাহিম আলাইহিস সালামের ইতিহাস কোরআন কারীম সূরা আম্বিয়াতে আল্লাহ পাক তুলে ধরেছেন এবং 50 থেকে 70 20টি আয়াতে আল্লাহ পাক হযরত ইব্রাহিমের শিরক বিরোধী,
মূর্তি বিরোধী, ভাস্কর্য বিরোধী সংগ্রাম ও চেতনার কথা তুলে ধরেছেন। আমরা মুসলিম, আমাদের চেতনার উৎস আমাদের পিতা ইব্রাহিম দিয়েছেন। অন্য কারো চেতনায় আমরা সমৃদ্ধ হতে চাই না, ঠিক কিনা? নূর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ১৫০০ বছর আগে আমাদেরকে যা শিখিয়েছেন, এর বাইরে সংস্কৃতির নামে, স্বাধীনতার নামে, চেতনার নামে, শিক্ষার নামে, কোনো নামে, কোনোভাবে কোনো অন্য মতাদর্শ নিতে আমরা প্রস্তুত নই। আল্লাহ পাক হযরত ইব্রাহিমের কথা তুলে ধরেন। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম ওনার পিতা এবং আত্মীয় স্বজনকে ডাক দিয়ে বললেন, ইদ ক্বালা লিআবিহি ওয়া কওমিহি মা হাযিহি আত-তামাথিলুল্লাতী আনতুম লাহা আকিফুন। হযরত ইব্রাহিম ওনার পিতা আর সম্প্রদায় জনগোষ্ঠীকে ডেকে বললেন, এই যে তামাসিল, তিমসালের বহুবচন তামাসিল, এই যে প্রতিকৃতি, ভাস্কর্য, বিভিন্ন স্থাপনা ও মূর্তি যা তোমরা স্থাপন করেছ আর শক্তভাবে এগুলোর সামনে বসে আছো, এগুলোর পূজা অর্চনা ইবাদতের জন্য, এগুলো কি আসলে? কি মনে করে তোমরা এগুলোর পূজা অর্চনা করো, ভক্তি শ্রদ্ধা করো? তারা জবাব দিয়েছে যা, তা হলো সেটা ছিল তাদের চেতনা। কি ছিল? চেতনা। আমাদের দেশেও ভাস্কর্যের নামে যা হচ্ছে, চেতনার দোহাই দেওয়া হয়। কিসের দোহাই? চেতনা। মুশরিকরা জবাব দিয়েছে হযরত ইব্রাহিমকে, ক্বালু ওয়াজাদনা আবাআনা লাহা আবিদিন। ইব্রাহিম, বাপদাদা পূর্বপুরুষকে আমরা পেয়েছি এইসব প্রতিকৃতি প্রতিমার পূজা করে, ইবাদত করে। তাদের চেতনায় উদ্বুদ্ধ হয়ে আমরাও করি, ঠিক কিনা? তারা যে মূর্তি পূজা করত, হযরত ইব্রাহিমের কওম প্রতিমা প্রতিকৃতির পূজা করত, তাদের দোহাই কি ছিল? কথা বলে না, চেতনা। সেটা ছিল তাদের পূর্বপুরুষের চেতনা। কিসের চেতনা? আর আজ সেই মূর্তি ভাস্কর্য সংস্কৃতি চালুর অপচেষ্টা চলছে স্বাধীনতার চেতনার দোহাই দিয়ে। আমি আবারও বলছি, বাংলাদেশের স্বাধীনতার মূল চেতনা ইসলাম ও মুসলমান, এর বাইরে কোনো চেতনা নাই। স্বাধীনতার যুদ্ধে কয়জন হিন্দু জীবন দিয়েছে? আমার তো মনে হয় দূরবীন দিয়ে খুঁজলো রেজিস্টার খাতায় 200 হিন্দুর নাম খুঁজে পাওয়া যাবে না জীবন দিয়েছে দেশের মুসলমান মায়ের সন্তান কলিজার টুকরাগুলো। মুক্তিযুদ্ধে জীবন দিয়েছে, দেশের স্বাধীনতা রক্ষায়, মা বোনদের ইজ্জত রক্ষায়, ঠিক কিনা? তাহলে ইসলাম ও মুসলমানকে বাদ দিয়ে দেশে চেতনার দোহাই দিয়ে মূর্তি পূজা, ভাস্কর্য পূজা মুসলমান মেনে নিতে পারে না। হযরত ইব্রাহিম তর্ক বিতর্কের এক পর্যায়ে কঠোর অবস্থান নিলেন। সুবহানাল্লাহ বলবেন না? মুশরিকদের তিনি সুস্পষ্ট ধমক দিলেন। হযরত ইব্রাহিম, ওয়াতাল্লাহি লাআকিদান্না আসনামাকুম বা'দা আন তুওয়াল্লু মুদবিরিন। হযরত ইব্রাহিম বললেন, তোমাদের এই দেব দেবী, প্রতিমা, প্রতিকৃতি, ভাস্কর্যের ব্যাপারে আমি চূড়ান্ত একটি কৌশল গ্রহণ করতে যাচ্ছি। সূরা আম্বিয়া ৫৮ নম্বর আয়াতে আল্লাহ বলেন, তারপর তিনি কি করলেন? فجعلهم جذاذا إلا كبيرا لهم لعلهم إليه يرجعون। মুশরিকদের ইবাদতখানায় বড় মূর্তি ছাড়া বাকি সব প্রতিমা প্রতিকৃতিকে ইব্রাহিম আলাইহিস সালাম ভেঙ্গে টুকরা টুকরা করে দিলেন।
তাহলে হযরত ইব্রাহিমের উত্তরসূরিদের কাজ মূর্তি গড়া না ভাঙ্গা? হযরত ইব্রাহিমের সন্তানদের কাজ প্রতিমা, প্রতিকৃতি, ভাস্কর্য স্থাপন না ভেঙ্গে চুরমার করে মাটির সাথে মিশিয়ে দেওয়া? আমরা পিতার উত্তরসূরি, আমাদের পিতা ইব্রাহিমের উত্তরসূরি, ঠিক কিনা? আমার নূর নবী, আখির নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার চূড়ান্ত দিন ইসলামে ওনার উম্মতের জন্য আল্লাহ পাক হযরত ইব্রাহিম তাওহীদের পক্ষে যে অবস্থান ছিল তার, সেটাকে আদর্শ হিসেবে নির্ধারণ করে দিয়েছেন। তাহলে মুসলমানের কাজ মূর্তি গড়া না ভাঙ্গা? মূর্তি স্থাপন না অপসারণ? মূর্তি স্থাপন না অপসারণ? আমাদের সেই নীতিতেই চলতে হবে। অপসারণ করতে পারি না, নতুন স্থাপন করার চিন্তাও তো করা উচিত নয়।